আমি সাগর শরীফ জিন্দানি দরবেশ আনোয়ার হোসেনের কাছে জানতে চাই, দেশে ছিনতাই, রাহাজানি, মারামারি, খুনাখুনি প্রচণ্ডভাবে বেড়ে গেছে, এটার কারণ কি? প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমার কাছে প্রশ্ন, জিন্দানি সাহেব বললেন দেশে ছিনতাই অনেক বেড়ে গেছে। আসলে অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে ওপেন মাদক বিক্রি হচ্ছে সব জায়গায়, এর কোনো নিয়ন্ত্রণ নাই কারো হাতে। ঠিক তদ্রূপ চুরি ডাকাতি, দখলবাজি, ছিনতাই এবং এমনকি দর্শন সারা বাংলাদেশে 3 গুণ বাইরে গেছে। আসলে সেনাবাহিনী টলে থাকলেও সর্বক্ষণ থাকে না। পুলিশ, বাংলাদেশ পুলিশ কোনো কাজ করতেছে না, কোনো আসামিটা পর্যন্ত ধরে না। কেউ অভিযোগ নিয়ে থানায় গেলে অভিযোগ থানায় নেয় না, পাঠায় দেয় কোর্টে। আসলে দেশের আইনের কাঠামো একেবারেই নাই বললেই চলে। এমনকি সাধারণ মারামারিও যদি হয় সেটা কেউ দেখে না। ডাকাতি, চুরি এগুলো অনেক বাইরে গেছে। আমি বলতে চাই প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকার বা সকল উপদেষ্টাদের কাছে, দেশের আইনের কাঠামোগুলো আপনারা সুন্দর করবেন কিনা, সতেজ রাখবেন কিনা, এবং নিত্য প্রয়োজনীয় জিনিসগুলা ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। সাধারণ মানুষ কিনতে পারতেছে না। চাউল, ডাল, তেল, লবণ, আলু, পেঁয়াজের কেজি হঠাৎ করে 70 টাকা। আমাদের দেশে তো কোনো জিনিসের অভাব নাই, কৃত্রিম অভাব লাগাইতেছে। তাই আগে তো সিন্ডিকেট ছিল আওয়ামী লীগ সরকার, এখন কি অন্তর্বর্তীকালীন সরকারও সিন্ডিকেট দিছে নাকি? সিন্ডিকেট তৈরি করতেছে। তাই বাজার মনিটেশন এখন আর কারো হাতে নাই। এগুলি ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। সাধারণ মানুষের, হতদরিদ্র মানুষ কিনা খাবে এরকম কোনো পদ্ধতি নাই। আপনারা জনগণের দিকে খেয়াল দেন, বাজার মনিটেশন করেন, অতি শীঘ্র সুফল পাবেন। নাইলে আপনাদেরও দৌড়াইতে হবে দেশ ধুইয়া। এই বলে এখানেই রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া মুর্শিদু আল্লাহ, আমিন সুম্মা আমিন।